আমি খুব ইমোশনাল একজন মানুষ। কেউ যদি আমার কথা দিয়ে আঘাত করে আমি খুব কষ্ট পাই। আর আমার কাছের মানুষজন জানে আমাকে কিভাবে কষ্ট দেওয়া লাগে, কিভাবে আঘাত করা লাগে। কাছের মানুষদের কথা ভাবতে ভাবতে, তাদের কথা শুনতে শুনতে নিজের অস্তিত্বটাই আমি হারায় ফেলেছি। আমি কি? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বললাম না আমি কে? আমি কি জানেন? আমি এমন একজন মানুষ, আমার ঘাড়ে সব দোষ দেয়, সবাই দূরে চলে যায়। কারণ কি জানেন? আমি সঠিক সময় প্রতিবাদ করি না, আমি চুপ করে থাকি, আল্লাহর উপর ভরসা রাখি যে আল্লাহ একদিন বিচার করবে। কিন্তু এটা আমার মস্ত বড় অপরাধ। এই যে আমি প্রতিবাদ করিতে না, কে কি বললে আমি গায়ে লাগাতে না, এলারও আবার সুযোগ লাই তিলের থেকে তাল করে ফেলে। ছোট্ট একটা কথা, শুধু তাদের উদ্দেশ্যে বলি, কোনো যোগ্যতা নাই আমাকে কথা বলার। যতদিন আপনারা বাঁচবেন সারা জীবন লাগানি ভাঙানি করা লাগবে, আর কুটনামো করে জীবন চালানো লাগবে। জীবন আর কিছুই করে পারবেন না। আমার পিছনে সারাদিন বাঁশ দেন, কিন্তু আমি কিছুই মনে করবো না, কারণ আমি একজন সৎ মানুষ। যাই হোক, আপনাদের লিয়ে আমি কথা বলবার চাই না, কারণ আপনাদের লিয়ে কথা বললে আমার ঘৃণা লাগে। আমার বাড়ির কাজ লিয়ে কথা বলি। অনেক কষ্ট করে কিস্তির উপর টাকা তুলে আমার শহরে বাড়িটা দিছিল, কিন্তু আমি বুঝতে পারিনি আমি অনেক বড় একটা ক্ষতি করে ফেলেছি বাড়িটা ভাঙ্গে। আমি একজন ছোট্ট মানুষ, কিন্তু ছোটবেলা থেকে অনেক স্বপ্ন দেখি। আমি গরিব ঘরে বিয়ে হয়ে আমি মানুষের যে কত কথা সহ্য করেছি। আমার সতর অনেক কষ্ট করে ছোট থেকে মানুষ আছে মামা মামির কাছে, আমিও আমার দাদা দাদির কাছে, নানা নানির কাছে মানুষ হয়েছি। সেই জন্য আমার কষ্ট আমার সতর বুঝে, সতরের কষ্ট আমি বুঝি। দুমুঠো ভাতের জন্য আমার সতর ভ্যান পর্যন্ত চালাছে। ছোট থেকে মা বাবার ভালোবাসা, আদর, মহব্বত, কাছে ঘুমানার এই জিনিসটা আমরা দুইটা মানুষ অনুভব করে পারিনি। আমরা দুইটা মানুষ অনেক স্বপ্ন দেখেছি একটা বড় বাড়ি দিমু, তবে এই বাড়ি দেওয়ার সময় বুঝা পারিতি কি যে কষ্ট হয়। দুইজনের মাথার মধ্যে কি ঢুকিছিল আল্লাহ জানে। তো আর বাড়িটা ভাঙ্গে একদম শেষ করে ফেলেছি। এখন বুঝিতি একটা বাড়ি গড়তে কত কষ্ট হয়। আমার শোর কত কষ্ট করেছে একটা বাড়ি তৈরি করবার লাগে। আমার শোর যদি বাইরে থাকলো জীবনে এত বড় একটা ক্ষতি করবার দিল না, কারণ আমরা তয়ের বাড়ি ভেঙে ফেলেছি, যেটি আমার সুখ শান্তি ভরা কত স্মৃতি। আজকে আমি হারে হারে বুঝা পারিতি কি জন্য আমি বাড়িটা ভাঙনো, এত বড় ক্ষতি আমি কি জন্য করলো। কারণ আমি লাখ টাকার ক্ষতি করে আমি কোটি দেখার স্বপ্ন দেখেছি। কারণ আমি ছোট মানুষ, এত বড় স্বপ্ন দেখা আমার উচিত হয়নি। জানি না আল্লাহ আমার কপালে কি আঁকিছে। তারপরেও আমার শুভাকাঙ্ক্ষী খুবই কম। ক্ষতি করার জন্য মানুষেরা চারদিক থেকে আমার ঘিরে ধরে আছে। আমরা দুটা মানুষ, আমার দুটা মানুষের মাথার উপর কোনো ছাতি নাই। যাই হোক, আল্লাহ যা কপালে তাই হবে। সকাল সকাল ঘুমের থেকে উঠেছি, উঠে তৈটে পানি দিতে আমার শহরের মনটা ভীষণ খারাপ। কারণ কি জানেন? আকাশের অবস্থা খুবই খারাপ, কখন বা বৃষ্টি নামিতে, কখন বা ঝড় আসিতে, কারণ আমার থাকার মতো জায়গা নাই। আর অনেক আশা আসলো যে ঈদের আগে ছাদ দিমু, জানি না যে প্রকৃতির অবস্থা ছাদ দিবে পারমু কি পারমো না। সকাল বিকেল হালকা করে ঝড় হতে, টিপ টিপ বৃষ্টি হতে, আর আমার ওই খুপড়ির মধ্যে যা যা জিনিসপাতি আছে সবগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে। কারণ পানি পড়লে কোনো কিছুই তো ঠিক থাকবে না। আমার শাওর রাত্রিরে এক নাও ঘুম আসে না। দেওয়া এক না ম্যাগ ম্যাগ করলে শুরু হয়ে যায় হাঁটাহাঁটি আর বুড় বুড় করে কথা বলে। কি ক্ষতি না করেছি আমরা। এই তো বাড়ির কাজ আস্তে আস্তে অনেকটাই আটায় আলছে। আপনারা সবাই দোয়া করবেন, আমি আর আমার সদর জেলে জেলে স্বপ্ন দেখেছি আল্লাহ যেন পূরণ করায় দেয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই দুজনের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।